হাবিলদার মোহাম্মদ গোলাম মোস্তফা, বীর প্রতীক, ই বেঙ্গল। পার্বত্য চট্টগ্রামের মানিকছড়িতে ১৬ ই বেঙ্গল ব্যাটালিয়নের বি কোম্পানিতে কর্মরত ছিলেন। ১৯৭৮ সালের ৩১ ডিসেম্বর বিকেলে একজন ইনফরমার কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মনোয়ারকে সংবাদ দেয় যে মোরাকোলা নামক স্থানের কোনো একটি বাড়িতে শান্তিবাহিনীর ৫ থেকে ৭ জনের একটি দল প্রতিরাতে অবস্থান করে। ইনফরমারের এই সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মনোয়ার বি কোম্পানির একটি প্লাটুন হতে ২০ জনের একটি অপারেশনাল দল রেডি করার নির্দেশ দেন এবং বলেন যে সন্ধ্যার সাথে সাথে অপারেশনে যেতে হবে। দলটি সূর্য ডোবার পরপর রাতের আধারে হাঁটতে শুরু করে। আনুমানিক ১০-১২ মাইল হাঁটার পর দলটি ২টি বাড়ি দেখতে পায়। একটি বাড়ির বারান্দায় হারিকেন জ্বলছিল, কিন্তু কোনো লোকজনের আওয়াজ ছিল না। ক্যাপ্টেন মনোয়ার হাবিলদার মোস্তফাকে বলেন, হাবিলদার মোস্তফা, তুমি আমার পেছনে থাকবে। আমরা দুজন প্রথমে বাড়ির কাছাকাছি যাব, আর বাকি সকলে বাড়ির চারপাশে পজিশনে থাকবে। অপারেশন দলের সবাই ক্যাপ্টেন মনোয়ারের নির্দেশ মেনে অবস্থান নেয়। এ সময় শান্তিবাহিনীর সন্ত্রাসীদের মধ্য থেকে একজন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপারেশন দলের ওপর ফায়ার করতে শুরু করে। ক্যাপ্টেন মনোয়ার, হাবিলদার মোস্তফা এবং অপারেশন দলের অন্যান্য সদস্যরা তৎক্ষণাৎ শান্তিবাহিনীর সন্ত্রাসীদের ওপর কার্যকরীভাবে ফায়ার করতে থাকে। দুই পক্ষের ফায়ার এক্সচেঞ্জের এক পর্যায়ে অপারেশন দলের কমান্ডার ক্যাপ্টেন মনোয়ার শত্রুর বুলেটে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হাবিলদার মোস্তফা অপারেশনটি সম্পন্ন করার জন্য এবং অন্যান্যদেরকে পিছিয়ে না যাওয়ার জন্য উৎসাহিত করতে থাকেন। একই সাথে হাবিলদার মোস্তফা শান্তিবাহিনীর গুলিকে উপেক্ষা করে অত্যন্ত সাহসিকতার সাথে প্রতিরোধ করতে থাকেন। তিনি একাই শান্তিবাহিনীর ৩ জন সন্ত্রাসীকে ঘায়েল করতে সক্ষম হন। শান্তিবাহিনীর সন্ত্রাসীদের সম্পূর্ণরূপে পরাস্ত করার পর হাবিলদার মোস্তফা ওয়াকিটকি সেটে ব্যাটালিয়ন সদরে যোগাযোগ করে অপারেশনের বিস্তারিত তথ্য জানান। অতঃপর হেলিকপ্টারের মাধ্যমে সকলকে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়। এই অপারেশনে শান্তিবাহিনীর ৫ জন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া শান্তিবাহিনীর ৪টি 303 রাইফেল, একটি এসএমজি, ৫৮ রাউন্ড গুলি ও গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ এবং শান্তিবাহিনীর পোশাক উদ্ধার করা হয়। এই অপারেশনে হাবিলদার মোহাম্মদ গোলাম মোস্তফা কর্তৃক অসীম সাহসিকতা প্রদর্শন এবং অপারেশন পরবর্তী কার্যক্রম সফলভাবে সম্পাদনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে।